মন্ত্রী মানস ভূঁইয়ার কাছে গণধর্ষণ ছোট ঘটনা। কসবা গণধর্ষণীয় নির্লজ্জ সাফাই মন্ত্রী। পেহেলগাঁও জঙ্গি হামলায় কেউ ধরা পড়েনি, বাংলা একটা ছোট ঘটনা ঘটলে রে রে করে বেহায়ার মতো মন্তব্য মানস রঞ্জন ভূঁইয়া। তবে সেই ট্র্যাডিশন বলে যায় সমানে চলছে। পার্ক স্ট্রিট থেকে কামদুনি মুখ্যমন্ত্রীর কাছে ছোট ঘটনাই মনে হয়েছিল, এবার সেখানে নতুন সংযোজন মানস ভূঁইয়া। মানস ভূঁইয়া এটাকে ছোট ঘটনাই দেখছেন। যেভাবে মুখ্যমন্ত্রী দলনেত্রী দেখবেন সেভাবেই তার অনুগামীরা দেখবেন, সেটাই তো খুব স্বাভাবিক বিষয়। মানস রঞ্জন ভূঁইয়া তিনি বলছেন বাংলায় একটা ছোট ঘটনা ঘটলে রে রে করে বেহায়ার মতো মন্তব্য মানস রঞ্জন ভূঁইয়া। শুনুন কি বলেছেন মানস রঞ্জন ভূঁইয়া। উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওকে মেরেছিল আমাদের চারদিকটা। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সর্বনাশ। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওকে মেরেছিল আমাদের চারদিকটা। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সর্বনাশ। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওকে মেরেছিল আমাদের চারদিকটা। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সর্বনাশ। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওকে মেরেছিল আমাদের চারদিকটা। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সর্বনাশ। শুনলেন মানস রঞ্জন ভূঁইয়ার বক্তব্য। যে কথা বলে শুরু করেছিলাম, মানস রঞ্জন ভূঁইয়ার বক্তব্য কিন্তু একটা নিরবচ্ছিন্ন বক্তব্য নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার দলনেত্রী এর আগেও একাধিকবার ধর্ষণকে ছোট ঘটনা, বন্ধুর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এরকম নানা রকম মন্তব্য করেছেন। শুনুন হাঁসখালি নিয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? একটা এনকোয়ারি করেছেন কি? ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিল। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তবে এটাও কিন্তু নতুন নয়, পার্ক স্ট্রিটের ঘটনা ছোট ঘটনা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ট্র্যাডিশনই বলা যায় সমানে চলছে। দলনেত্রীর পথে হেঁটেই কিন্তু মানস রঞ্জন ভূঁইয়া তিনিও বললেন ছোট ঘটনা ঘটলে রেডে করে উঠবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মুখ্যমন্ত্রী ছোট ঘটনা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এত অভ্যস্ত হয়ে গেছি মানস রঞ্জন ভূঁইয়া এখন মঞ্চের উপর দাঁড়িয়ে খুব সহজে বলতে পারেন যে ছোট ঘটনা ঘটলে বাংলায় সবাই রেডে করে উঠবেন। দেখুন, অবাক হচ্ছে কথা শুনে। মদন মিত্ররা বলতে পারেন, কিন্তু ডক্টর মানস ভূঁইয়া কথা কি করে বলেন? ডাক্তার মানুষ, যে কটি শিক্ষিত লোকজন আছে তাদের মধ্যে তৃণমূলে উনি একজন। কিন্তু এখন তো মনে হচ্ছে মাননীয় সেচ মন্ত্রীর মাথাতেই মস্তিষ্কে সেচের জল লাগবে। ওনার মস্তিষ্কের কোষ শুকিয়ে গেছে বলেই এই ধরনের, এই ডাক্তারবাবু এ ধরনের কথা বলছেন। এবং প্রয়োজন হলে ঘাটার মাস্টার প্ল্যান না করতে পারার যে ওখানে পচা জল জমে রয়েছে সেই জলও এখন দেওয়া যেতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মুখ্যমন্ত্রী বলার পর তৃণমূলের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে কে মুখ্যমন্ত্রীর লাইনে এই ঘটনাকে বিবৃত করবেন। তাই অনেককে প্রতিযোগিতায় পিছনে ফেলে মানস ভূঁইয়া এই ঘটনাকে ছোট ঘটনা বলেছেন। বাংলার মানুষ, বাংলার লক্ষ্মীরা, বাংলার মেয়েরা দেখছেন এবং এর বিচার তারাই করবেন। ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মানস ভূঁইয়া তার কাছে গণধর্ষণ, কসবার গণধর্ষণ সেটা ছোট ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সৌমিক ভট্টাচার্য। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সৌমিক বাবু, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাইবো, মানস রঞ্জন ভূঁইয়া তিনি বলছেন পেহেলগাঁও জঙ্গি হামলায় কেউ ধরা পড়েনি, বাংলা একটা ছোট ঘটনা ঘটলেই রে রে করে ওঠে
কি বলেছেন মানস ভূঁইয়া একবার শুনে নেব। 65,000 একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওকে মেরেছিল আমাদের ছাত্রীরা। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সব। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওকে মেরেছিল আমাদের ছাত্রীরা। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সব। এরপরে একটা নির্লজ্জ সাফাই দেওয়ারও চেষ্টা করা হয়, ঠিক কি সাফাই দেওয়া হয় শুনুন। ঘটনা আমরা সবাই, আমাদের দল স্ট্রংলি কন্ডেম করছে। আমি ডাক্তার মানস ভূঁইয়া স্ট্রংলি কন্ডেম করছি। আমার 52 বছরের রাজনৈতিক জীবন, 44 বছরে পড়েছে আমার বিধানসভা। কোনো জায়গায় আমি খারাপ কাজকে সমর্থন করেছি এটা যদি কেউ দেখাতে পারে, আমার আর কিছু বলার থাকবে না। হাত জোড়ো করে পাবলিকের কাছে ক্ষমা চেয়ে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।